গরু, ছাগল, হাঁস, মুরগি কিয়ামতের ময়দানে এদের কোনো ইবাদত বন্দেগী, যৌবন কেমনে কাটাইছে, উপার্জন কেমনে করছে, খাইছে কেমনে, মোরগে কোথায় যায় ঠোকর দিছে, কাটটা খাইছে, হালাল খাইছে না হারাম খাইছে, কোনো জিজ্ঞাসাবাদ হবে? কি বলেন? এদের কোনো জিজ্ঞাসাবাদ হবে? মোরগরে আল্লাহ তাআলা বলবে, তুই যে ঠোকর দিছস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছস, ওটা তো তোর মালিকের ছিল না, হারাম খাইছস। কোন বিচার হবে তাদের? একটা বিচার হবে। সকল প্রাণীর একটা কমন বিচার হবে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কিয়ামতের পর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন। জীবিত করার পর একটা মোরগ অন্য মোরগকে আঘাত করেছে, গায়ে জোর বেশি ছিল, আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে, অথবা আহত করেছে, কিংবা মেরে ফেলেছে, এক কথা কষ্ট দিয়েছে। কোন একটা পশু, তার শিং ছিল, আরেকজনের শিং ছিল না, তার শিং ছিল, সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় শিং দিয়ে, তার মাথা, তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলুম করেছে বলবে, তুমি তোমার সেই জুলুমের প্রতিশোধ নাও। তাকে পাল্টা আঘাতের সুযোগ দিবেন। যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে, এরপর আল্লাহ তাআলা বলবেন, এরকম সবার দেনাপানা পরিশোধ করার পর আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে, কারণ তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, অন্য কোনো বিচার নাই। কিন্তু জুলুমের বিচার, ভাইরা আমার, আপনি অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন। আল্লাহ নিজের কথা নিজে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে বলেছেন, আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি, অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা, যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি। আল্লাহর কিসে হালাল হারাম? তিনি তো হালাল হারামের বিধানদাতা। তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। ভাইরা আমার, আমাদের তরুণ বয়সে, মধ্য বয়সে, রিকশাওয়ালা, পথচারী, গরিব, অভাবী, প্রতিবেশী, পাশে ফ্ল্যাটওয়ালা, আরেক জমিওয়ালা, কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সচেতন হবো তো ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি আপনি করতে পারেন, মৌলিক মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারা, আমাদের কোনো কথা দ্বারা, আমাদের কোনো বক্তব্য দ্বারা, আমাদের কোনো রকমের কর্ম দ্বারা কোনো মানুষের, আশেপাশের কারোর কষ্টের জন্য কারণ না হয়, খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা বয়সে তরুণ আছি, তাদের দায়িত্বটা অনেক বেশি। এই যে ভাই বললেন মোটরসাইকেলের কথা, ফুটপাতে উঠাই দিয়ে আপনি বউ করা শুরু করে দিলেন, এখান দিয়ে ওখান দিয়ে ঢুকাই দিলেন, আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন, কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না। এই গুনাহগুলো আমাদের অহরহ হচ্ছে।